টপ স্টেশন ভিউ পয়েন্ট 6410 ফিট উপরে আছি আমরা সমতল থেকে। চেন্নাই এক্সপ্রেসের শাহরুখ খান থেকে এই রাস্তায় এসেছিল। ஸ்வீட் டொமேட்டோ அது சாப்பிட்றதுக்கு எப்படி தேனி மாவட்டம் அங்கே 3 কিলোমিটার கிளம்பி ஆச்சுன்னா கேரளா அப்படிங்களா? ঘুরে আসুন সবুজ গালিচায় মোড়ানো দক্ষিণ ভারতের কাশ্মীর থেকে। পাহাড়ের কোলে সবুজের গালিচায় মোড়া কেরলের এক ছোট্ট শহর হলো মুন্নার। ভ্রমণ পিয়াসীদের জন্য এ এক নতুন ঠিকানা। মুন্নারকে বলা হয় ভারতের দ্বিতীয় কাশ্মীর। কেরালার বুকে অবস্থিত শৈল শহরটি প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো, যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বতে অবস্থিত মুন্নার শৈল শহর হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শহরটি নির্জন, শান্ত, সবুজে ঘেরা পাহাড়ি পথ। বন্ধুরা, দু চোখ যেদিকেই যাবে চোখে পড়বে সারি সারি চায়ের বাগান ও নদী, যা দেখে চোখে শান্তি, পাশাপাশি মন হয়ে উঠবে ফুরফুরে। পথ চলতে চলতে দেখা মিলবে কৃত্রিম লেকও। আর পাহাড়ি এলাকা মানেই মেঘ রোদ্দুর খেলা। শোনা যায় ব্রিটিশ আমলে এই মুন্নার শহরেই গ্রীষ্মকালীন অবকাশ যাপন করতেন। এর জন্য তারা শহরটিকে নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছিলেন। সেই থেকে মুন্নার রিসোর্ট টাউন হিসেবে পরিচিত। সুন্দর হওয়ার পাশাপাশি মুন্নারের আবহাওয়া বেশ বৈচিত্র্যপূর্ণ। এখানে ভোরবেলা যেমন হাড় কাঁপানো ঠান্ডা থাকে, ঠিক তেমনই দুপুরবেলা মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা। সব মিলে একটি সুন্দর মায়াবী পরিবেশ। কিভাবে যাবেন মুন্নার? যে কোনো জায়গা থেকে আপনাকে কেরালার ত্রিশূর আসতে হবে, আর সেখান থেকে বাসে 145 কিলোমিটার, আর সময় লাগবে 4 ঘন্টা। তবে বন্ধুরা, আমাদের জার্নি ছিল তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে। আমার কাছে মনে হলো এটা খুব সহজ এবং সুন্দর রাস্তা, তাই আমরা এই পথ বেছে নিলাম। বন্ধুরা, আমরা আছি এখন কোয়েম্বাটুর উক্কাডুম বাস স্ট্যান্ড। কোয়েম্বাটুর রেল স্টেশন থেকে 10 মিনিটের পথ। এই বাস স্ট্যান্ড থেকে আমাদের যেতে হবে পল্লাচি হয়ে উডুমলাইপেট, যার দূরত্ব 58 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। বাস ভাড়া জনপ্রতি 60 টাকা। এবারে আমরা চলে এলাম উডুমলাইপেট বাস স্ট্যান্ডে, আর এখান থেকেই উঠে বসলাম মুনার যাওয়ার বাসে। এখান থেকে মুনার 86 কিলোমিটার, আর সময় লাগবে পাহাড়ি পথে 4 থেকে 4.5 ঘন্টা। বাস ভাড়া জনপ্রতি 121 টাকা। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে উডুমলাইপেট থেকে মুনার যাওয়ার বাসের টাইম টেবিল এই ভিডিওতে দিয়ে দিলাম। বন্ধুরা, কিছুটা সময় কেটে যাওয়ার পর 2 রাজ্যের বর্ডার পেরিয়ে এসে জনশূন্য সবুজ অরণ্য পাহাড়ি পথ পেরিয়ে চলতে চলতে মনের মধ্যে এক শান্তির মুহূর্ত অনুভব করতে পারছি। আস্তে আস্তে যতই উপর দিকে এগিয়ে যাচ্ছি, ততই যেন আবহাওয়া পরিবর্তন অনুভব করছি। আর একই সাথে চারিদিকে অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা মুনার। মুনারে পৌঁছে বাস থেকে নামার পর জমজমাট শহর, চারদিকে পাহাড়ে মোড়ানো শহরটি খুবই সুন্দর। বন্ধুরা, মুনারের বাস স্ট্যান্ডের কাছাকাছি আপনাদের বাজেট অনুযায়ী অনেক লজ পেয়ে যাবেন। তো আজ আমরা এই লজে থাকবো মোটামুটি, তবে ভাড়া পড়েছিল আমাদের 1200 টাকা। গুড মর্নিং বন্ধুরা, উঠে পড়েছি। শুভ সকাল সবাইকে। আর আমরা এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম। প্রচণ্ড ঠান্ডা এখানে। মুনারের আবহাওয়া তো সবসময় ঠান্ডা জানেন। তো আমরা গতকাল 5টায়, বিকেল 5টায় আমরা এখানে চেক ইন করেছি ওই হোটেলে। আজকে পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো, উঠলাম। আর উঠতে মন চাইছিল না, এত ঠান্ডা, কিন্তু আপনাদেরকে তো দেখাতে হবে, তাই আমরা এখন রেডি হব। আর রেডি হয়ে আমরা কিছু লাঞ্চ করব, করে তারপর তো বেরোবো। আর বেরিয়ে আপনাদেরকে মুন্নার শহর ঘুরে দেখাবো। সো ফাইনালি গাইস, আমরা রেডি হয়ে গেলাম, এখন বেরোবো মুন্নারের সাইট সিন করার জন্য। তাই রেডি হয়ে গেলাম। সকাল এখন বাজে 8টা, এখন 8টা বেজে গেছে। আমরা এখান থেকে চেক আউট করবো। এখান থেকে চেক আউট করে লজ থেকে আমরা বাইরে বেরোবো, ওখানে কিছু টিফিন করবো। তো করে আমরা এবার এখান থেকে অটো কিংবা জিপ গাড়ি যাই হোক
কথা বলে ভাড়া করে আমরা মুন্নারের প্যাকেজ ফিক্সড করব, তারপরে ঘুরবো। তো টাটা বাই বাই। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য চলে এসেছি, ধোসা নিলাম আর এই যে বড়া নিলাম, এটা হচ্ছে নারকেল চাটনি, এটা বলা সাম্বার, এটা নারকেলের খুব খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে আমরা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম। কত ভাড়া নিল, কি কি দেখবো আজকের, তাই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন। বন্ধুরা এই জায়গায় চলে এসেছি যেখানে হচ্ছে গিয়ে আমাদের চেন্নাই এক্সপ্রেস শুটিং হয়েছিল, শাহরুখ খান দীপিকা পাডুকা যেখান থেকে গানের সিন হয়েছিল। এই সেই চায়ের মানে বাগান, তার মাঝখান থেকে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে চারদিকে চায়ের বাগান, আর এখান থেকে সেই গাড়ি চালিয়ে যে গানের সিনটা নেওয়া হয়েছিল চেন্নাই এক্সপ্রেসের, শাহরুখ খান থেকে এই রাস্তায় এসেছিল। এই দেখুন এই যে ভিউ পয়েন্ট। তো গাইস এটা একটা ফটো প্লেস এবং শুটিং প্লেস বলতে পারেন। তো এইখানে আমরা এখন চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি, আমাদের উপরে উঠে গেছে, অসাধারণ। দেখুন একদিকে মেঘ উঠছে আর একদিকে রোদ লাগছে আমাদের গায়ে, আর এরা দুজন ফটোশ্যুট করছে বিভিন্ন পোজ নিয়ে। তো গাইস দেখুন এখানে কি হারে মেঘ জমেছে দেখুন, আর পাহাড় মানেই তো বুঝতে পারছেন, আর মুনার বলে কথা। আর এখানে দেখুন এই চা বাগান, একদিকে রোদ, যেমন রোদ তেমন একদিকে দেখতে পাচ্ছেন অন্ধকারের রাস্তা চেয়ে আসে। এটা হচ্ছে মুন্নারের সব থেকে একটা মজা। সো আমরা এখন বেরোবো, আমাদের অটো দাঁড়িয়ে আছে, এরপরে আরও অনেক জায়গা আছে, সেখানে আমাদের যেতে হবে। চলুন এগিয়ে যাই। বলো কেমন লাগলো? ঘুরে সেই মায়া লাগছে, কিন্তু আসতে চাও ওনার বলে কথা, চলে আসলো। ওয়াও, যেদিকে দেখা সেদিকে ওয়াও, ওয়াও। সো গাইস পাহাড়ের উপরে এখন দুপুর বাজে 1:30। চলে এলাম ভিউ পয়েন্টে, আর না অবস্থা দেখুন কীভাবে এখানে মানে মেঘ জমেছে, প্রচুর খারাপ। আর উপরে যে উঠবো ওখানে পার পার্সন 20 টাকা করে টিকিট কেটেছি, আর 3জন 60 টাকা টিকিট কেটেছি, কাটাটাও বেকার, কিন্তু কিছু করার নেই, আপাতত দেখাতে হবে। চলো বেরিয়ে যাই। মানে এমন অবস্থা, ভিউ পয়েন্টে এসে এখন যা হাল, আর ভিউ আর দেখতে পেলাম না, আর আপনাদের দেখাতে পারলাম না। তো যাক, টপ স্টেশন ভিউ পয়েন্ট, তো টপে তো চলে এসেছি। 6410 ফিট উপরে আছি আমরা সমতল থেকে। তো বুঝতে পারছি সেখানে তো মেঘ অবশ্যই থাকবে, আর কখন মেঘ কখন বৃষ্টি কখন রোদ বলা মুশকিল। যাই হোক, আজকে আমাদের কপালে নেই ভিউ দেখার। পাটি ইদে বলো পাটি পেরেন না দিবে ছলা সুইট ছলা গাইস। সেটা হচ্ছে কি মানে ভুট্টা, আমরা যে ভুট্টা খাই সেটা সিদ্ধ করে এইভাবে সিদ্ধ করে খাওয়া হয়। আর এই যে লাল পেয়ারা, শৈলেন বলছে যে ভুট্টা খাবে না, আমরা খাবো, আর ও লাল পেয়ারা খাবে।
कोय्या का पेड़ बंदे कोय्या का पेয়ারা के बोले कोय्या का एकदम लाल लाल पेয়ারা खाओ আর আমরা খাবো ఇది 10 రూపాయ 20 ఇది 20 10 রুপা আচ্ছা এর দাম নিয়ে 10 টাকা একে ভিড় কেন করে এরা আর আমরা খাবো এই যে তৈরি হচ্ছে তো গাইস আমরা এখান থেকে সিদ্ধ করা ভুট্টা নিলাম আর এর দাম নিয়েছে 50 টাকা দেখুন সিদ্ধ করে একটু নুন মাখিয়ে দিল আর এ নিয়েছে এই যে লাল পেয়ারা টমেটো হ্যাঁ টমেটো হ্যাঁ সুইট টমেটো ஸ்வீட் டொமேட்டோ ஸ்வீட் டொமேட்டோ ஆ. அது சாப்பிட்றதுக்கு எப்படி சாப்பிட்றதுக்கு எப்படி நல்லா இருக்கு কাটিং মধ্যে அப்படியே জুস কাটিং মাঠটা জুস মানে কেটে জুস করে খেতে হবে বলছে আমি এটাতে খেয়ে কেমন লাগে ভালো কিন্তু গরম গরম ওকে ওটা ওকে বাই কাটি புடிச்சி Okay. போட்டோ புடிச்சி அனுப்பி விடணும் ஓகே ஓகே யூடியூப்ல வந்துடும் இது தமிழ்நாடு இது வந்து கேரளா தானே தமிழ்நாடு தமிழ்நாடு தேனி மாவட்டம் தேனி மாவட்டம் ஆ. ஓகே ஆ. 3 கிலோமீட்டர் வரையும் தமிழ்நாடு ஆ அங்கே 3 கிலோமீட்டர் கிளம்பி இருக்குன்னா கேரளா அப்படிங்களா ஆ. சரிங்க நான் வந்து என்னன்னா இதே தமிழ் கேரளா நினச்சேன் நான் இதே தமிழுக்குள்ளே வந்துச்சு ஆமா. மூணார் வந்து கேரளாக்குள்ளே ஆமா. ஆனால் தாண்டி வந்துச்சு அதுதான் 3 கிலோமீட்டர் கழிஞ்சு இங்கே தமிழ்நாட்டுக்குள்ளே வந்துட்டீங்க அதுக்கு அடுத்து 3 கிலோமீட்டர் கழிஞ்சானே கேரளா Okay, பார்டர் இது வந்து வியூ பாயிண்ட் ஆமாம் வியூ பாயிண்ட்டு டாப் பாயிண்ட் டாப் ஸ்டேஷன் வியூ பாயிண்ட்டு టాప్ స్టేషన్ వ్యూ పాయింట్ ওকে গাইস হিল টপ হিল টপ এরিয়া যাই হোক গাইস হিল টপে তো এলাম কিন্তু এখানে হিল টপে কিছু দেখতে পেলাম না আমাদের হয়তো সময় খারাপ চলছে যাই হোক মানে এই মুনারের এইটাই একটা ঐতিহ্য যেখানে যখন তখন মেঘ যখন তখন বৃষ্টি যখন তখন রোদ তবে অসাধারণ জায়গা আসুন আসতে অবশ্যই ভালো লাগবে এখানের পরিবেশ এখানের কালচার এখানের রাস্তাঘাট এখানের খাবার দাবার মানে আলাদা কিন্তু ভালো লাগবে অবশ্যই বুঝতে পারছেন তো সামনে চা বাগান আর এখানে যে চা ফ্যাক্টরি আর সাথে চা এটা মজাই আলাদা 10 টাকা পে করে ডাইরেক্ট টি ফ্যাক্টরি থেকে এক কাপ চায়ের মজা নিয়ে নিলাম। তারপরে 100 টাকার টিকিট কেটে প্রবেশ করলাম টি প্রসেসিং দেখতে। কিন্তু ভিতরে গিয়ে দেখলাম 100 টাকাটাই বেকার খরচ হলো। তার কারণ সেই সময় প্রসেসিং সিস্টেমটা বন্ধ ছিল, তার মধ্যে আবার ক্যামেরা অ্যালাউ নেই। কিন্তু কি করব, 100 টাকা যেহেতু খরচ করতেই হয়েছে, আইফোন বাবাজি সে তার ফাঁকে কাজ চালিয়ে যতটা সম্ভব ক্যাপচার করে নিয়েছে। এই জায়গাটির নাম হচ্ছে ইকো পয়েন্ট। খুবই সুন্দর একটি প্লেস, বাট এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফটোগ্রাফার বসে থাকবেন। আর যদি একবার এদের পাল্লায় পড়েছেন, বলবে 20 টাকা পিস, কিন্তু আপনাকে অন্তত 100-200 ফটো তোলাবে। বলবে যে এর মধ্যে যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন, কিন্তু মেন কথা হচ্ছে আপনাকে তো ফটো তুলে অবশ্যই ভালো লাগবে ডিএসএলআর দিয়ে। তো সেখান থেকে আর 500-1000 টাকা বিল করে দেবে,
কিন্তু আপনি না নিয়েও পারবেন, এত সুন্দর সুন্দর ফটো তুলবে। কিন্তু সত্যি বলতে জায়গাটা খুব সুন্দর জায়গা। আর আমরা এখানে ভিজিট করতে কোনো টাকা লাগে না ভিতরে, কিন্তু বোটিং করতে পয়সা লাগে। আপনাকে এখানে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আপনার 800 টাকা 1000 টাকা নেবে। আর আশা করি ভালো লাগবে এখানে। তো বন্ধুরা, এটা হচ্ছে আদিবাসী পয়েন্ট, মানে আদিবাসী ভিলেজ পয়েন্ট বলা হয় এটাকে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে যে ভিলেজগুলো, ওখানে আদিবাসীরা থাকে, এখানে চায়ের কাজবাজ করে। এবং চা বাগানগুলো দেখুন এইভাবে কত সুন্দর সারিভাবে সাজানো আছে। আর ওইখানে বাড়িঘরগুলো, ওই দিকে পুরোই পাহাড়। মানে সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ, একেবারে সবুজে ঘেরা, চারদিকে চায়ের বাগান, অসাধারণ। এখানে অটোগুলো এরকম কালার বেশ। এই যে আমাদের আন্না ব্রো, এখান থেকে যদি অটো ভাড়া করি এখানে আপনি ঘোরার জন্য, তো এখানে জিপ পাওয়া যায়। জিপ আপনার নিতে গেলে জিপ এভাবে ভাড়া জিপ 2500 2500 টাকা 3000 টাকার মধ্যে নেয়। আর যদি আপনি অটো এরকম ভাড়া করুন তাহলে আপনারা কমের মধ্যে আর চিপ বাজেটের মধ্যে। আর 1500 টাকা বলবে, একটু বার্নিং করলে আপনারা 1200-1300 টাকার মধ্যে। এখন দিওয়ালি সিজন, একটু তো বেশি হবে। তো যদি এখানে আসেন, দাদা খুব ভালো না। সাপোজ আমার তেরিঙ্গিওয়ালা বান্দা না, রেট মিনি পাবেন তেরিঙ্গলা সে। অ্যান্ড দাদা হচ্ছে কি আমাদের খুব ভালো সার্ভিস দিচ্ছে সব জায়গায়, দাঁড়াচ্ছে অনেকক্ষণ করে। তো দাদার কাছ থেকে ফোন নাম্বার 9400201515। যদি আপনারা চান যে দাদার সঙ্গে যোগাযোগ করবেন, এই দাদার অটো ভাড়া নেবেন, তো সেখান থেকে করতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি কুন্তলা ড্যাম, মুনারের একটা ভালো জায়গা। এখানে ভালো ভিউ পয়েন্ট আছে, দেখুন। এখানে বোটিংয়ের জন্য কী কী প্রাইস করা আছে তা এখানে দেওয়া আছে, বোটে। আমাদের একদিনের প্যাকেজে যতটা সম্ভব আপনাদেরকে মুনার ঘুরিয়ে দেখিয়েছি। এই মুনার সম্পূর্ণ ঘুরতে হলে আপনাদেরকে মিনিমাম 3 দিন সময় দিতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।